নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ননাস তরকারি। ডিমের ননাস তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিব পটল আর আলু ও পটলগুলো এখন সিলে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। আমার আলু ও পটলগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাটায় মশলাগুলো বেটে নেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, মরিচ, আদা, জিরা, দারচিনি, এলাচ। সবগুলো মশলা বাটা হয়ে গিয়েছে। এখন নিয়েছি পেঁয়াজ কুচি আর তেজপাতা। এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলো কেটে নেব। এখানে আমি 2 ফালা করে ডিমগুলো কেটে নিয়েছি। এখন আমি প্রত্যেকটি ডিমের টুকরোর উপরে লবণ এবং হলুদ দিয়ে দেব। এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে তেল গরম হওয়ার পর একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন একটি একটি করে ডিম ওই তেলে একে একে 8 পিসে দিয়ে দেব। আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন এক পাশে ভাজা হলে একটি একটি করে উল্টে দেব। আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। এখন উঠায় নেব। একটি থালায় ডিম তুলে রেখে দিলাম। এখন রান্না করার জন্য ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া দিয়ে বেটে রাখা মশলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। এখন এই মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দেব। এখন একটি খন্তার সাহায্যে মশলাগুলো গুলে নেব। পেঁয়াজ আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এখন গোলা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব। কেটে রাখা তরকারি এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি প্রায় কষানো হয়েই গেছে। আর একবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার ঢাকনাটা সরায়ে আবার 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। আমার পুরোপুরিভাবে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জল। বেশি জল দেওয়া যাবে না, কারণ তরকারিটা হবে মাখা মাখা। তরকারিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দেব ঢাকনা আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখন হালকা নেড়ে দিয়ে ডিমগুলো দিয়ে দেবো এক এক করে সবগুলো। আমি আস্তে আস্তে সবগুলো ডিমই দিয়ে দিলাম যাতে ভেঙে না যায়, সেভাবে হালকা করে নাড়া দেবো আরেকবার। এখন তরকারিগুলো আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। তরকারিগুলো বোলের মধ্যে ঢেলে আমি আবারও চুলার উপর দিলাম মিডিয়াম লোতে। 2 মিনিট পরে চুলো থেকে নামিয়ে রেডি আমার ডিম পটল আলুর ননাস তরকারি। চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।